উত্তম ওয়াজ, উত্তম নসিহত। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আর মনে করিও না আল্লাহ কিছু শোনেন না, তিনি সব শোনেন নাকি শোনেন না? এই যে আমরা এখানে চিৎকার দিয়ে বলে উঠছি, তিনি শুনছেন নাকি শোনেন না? তিনি যেমন শোনেন তিনি তেমন দেখেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ন্যায়ের সাথে আছি, থাকবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? ন্যায়ের পথে সারাজীবন কথা বলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এগুলো বুঝার জন্য ইসলামী শিক্ষার বিকল্প। আমার বন্ধুগণ, আরো বহু বহু কথা আমি সংক্ষিপ্ত পরিসরে আর কথা না বলে শুধু শেষে এভাবে কনক্লুশন টানতে চাই। আসুন ন্যায়ের জন্য কাজ করে যায়। কেউ আমাকে আপনাকে মূল্যায়ন করুক অথবা না করুক, অসুবিধা নেই। মূল্যায়ন করবেন কে? মূল্যায়ন পাওয়া যাবে আদালতে, আখিরাতে। কেউ যদি এই দেশে জাস্টিস করে যেতে পারে, সম্মানিত এখানে হতে পারে। কোরআনের একটা আয়াত আছে, কোন জাতির কারো উপরে যদি জুলুম করা হয়, সে যদি ঈমানের উপরে থাকতে পারে, সে যদি দুনিয়াতে জাস্টিস নাও পায়, তার সন্তানরা একদিন নেতৃত্ব দান করবে। সুবহানাল্লাহ। আর যদি এখানে কোনোদিনই ন্যায়ের পক্ষে তার সাথে কেউ সংযুক্ত নাও হয়, অসুবিধা নাই। আদালতে আখিরাতে আল্লাহ তাআলা সব পুরস্কার তাকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, আখিরাতের জীবনটি হলো সর্বোত্তম এবং সেরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেরা এবং চিরস্থায়ী। অন্য আয়াতে তিনি বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দুনিয়ার চেয়ে আখিরাতের জীবনটাই তোমার জন্য সেরা। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই তোমার রব তোমাকে এমন ভাবে পুরস্কৃত করবেন, তুমি খুশি হয়ে যাবে। সে আখিরাতে আমরা পুরস্কার চাই নাকি চাই না? আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা করলাম সংক্ষিপ্ত পরিসরে কোন সূরা থেকে? কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 58 এই সূরায়। এবার চিন্তা করুন, এক আয়াতের মধ্যে যদি এত কিছু থাকে, গোটা সূরায় কত কিছু আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের নূর দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মেহমানবৃন্দ আসতেছেন একে একে। মেহমানদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল মঞ্জুর করুন। শুনতেছেন আপনারা? আসুন আমরা এই সিদ্ধান্ত নিয়ে যাব, সকল ক্ষেত্রে আমরা ইনসাফ করব। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কি করব? ইনসাফ করব। ইনসাফের বড় গ্যাপ বর্তমানে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এমন বহু ফ্যামিলি পাওয়া যায়, বাবা মারা গেছে। শুনতেছেন আপনারা? কে কে শুনতেছেন না একটু হাত তোলেন। শুধু একজন শোনেন নাই? এখান থেকে 2-3 জন আছে, বাকিরা শুনতে পাইছেন তো? আচ্ছা, আশা করছি তাহলে বুঝবেন আপনারা। সাপোজ বাবা মারা গেল, 5 ভাই 3 বোন রেখে গেল। বাবার যে সম্পদ আছে সবার মাঝে এগুলো বন্টনের সিস্টেম ইসলামে আছে না নাই? দেখা যায় কিছু দুষ্ট বোনদেরকে ঠিক মতো দেয় না। যেটা চালাক চতুর ভাই সে বেশিরভাগ নিয়ে যায়। এরকম ঘটনা অবশ্য আসলে এলাকায় নাই, আছে নাকি? সাবধান, বেইনসাফি করা যাবে না। যে যাকে ঠকায় তারে ঠকাবেন কে? আসতে পারো না, কে ঠকাবে? এই জাতীয় শুধু একটা নয়, অসংখ্য উদাহরণ থাকতে পারে। এই সকল উদাহরণকে সামনে রেখে বলবো ইনসাফ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনসাফ করুন, আপনি জিতে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর বেইনসাফি করলে কেমন হতে পারে একটা ছোট্ট উদাহরণ মনে করলো। আমার এক বন্ধু ছিল বাড়ি পটুয়াখালী। তার বাবা আলেম মানুষ। দাদা মারা যাওয়ার পরে যখন ওয়ারিশি সম্পদ বন্টন হচ্ছে, অন্যান্য ভাইয়েরা একেবারে বাড়ি উঠানের যে জমি, রাস্তার সাথে যে জমি, এগুলো সব নিয়ে গিয়ে তারে দিচ্ছে মিলের মাঝে। ওয়ারিশি ভাগ করে যেরকম কিছু কিছু এলাকা, অবশ্যই এরকম আসলে এলাকায় হয় না হয়তো বা। সবচেয়ে অল্প দামি যেগুলো সেগুলো দেয়া হলো ওই আলেম মানুষ থাকে। তো সে একদিন গল্প করতে গিয়ে বললো, আল্লাহ কি মেহেরবানি, যখন পটুয়াখালীর 4 লেন শুরু হলো, একবারে
ওই যে পর্যটন এরিয়া কি যেন আছে একটা কুয়াকাটা, কুয়াকাটার যখন 4 লেনের ম্যাপ হলো ঘটনাচক্রে তাদের জমির মাঝ দিয়ে সেই সীমানা পড়লো, ম্যাপ পড়লো। এখন দেখা গেল ওরা রাস্তার পাশ থেকে যে জমি নিচ্ছে এগুলোর যা দাম, এগুলোর দাম তার 4 গুণ হয়ে গেল। এখন পরবর্তীতে কেটে কেটে শুরু করছে যে আমাদেরকে ওখান থেকে কিছু দাও, কিন্তু দলিত হয়ে গেছে, নেয়ার আর কি নাই, সুযোগ নেই। তার মানে হচ্ছে তাদেরকে জিতিয়ে দিলেন কে? আসতে বলো না কে? কেউ কাউকে ঠকানোর সাহস যদি করে, ওরে ঠকাবেন কে? আমরা কাউকে ঠকাবো না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? যা করবো কার জন্য করবো? এত আস্তে জবান ছেড়ে কার জন্য করবো? আল্লাহর জন্য করবো। অন্য কারোর জন্য করে ওখানে লাভ নাই। ওই যে স্লোগান দেয় আমার নেত্রীর জন্য আমি এই করেছি সেই করেছি, সময় ব্যবধান নেত্রী তাকে জেলের মধ্যে ঢুকায়। ঘটনা আছে না নাই? এই জন্য আসো আমরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, যা করবো আমার আল্লাহর জন্য করবো। তিনি খুশি তো আমি খুশি, আমি খুশি তো যেন তিনি খুশি হয়ে যান। তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সিরাজুল মুনিরা মডেল মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করুন। যত মেহমান এসেছেন আল্লাহ তাআলা কবুল করুন। যত আলোচনা হয়েছে আল্লাহ কবুল করুন। আমার পরে আলোচনা আসবেন আমার বন্ধুবর, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামিক স্কলার শেখ মাওলানা হাফেজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ আলোচনা শুনবেন, বুঝতে পারবেন যে কত মানের জ্ঞানী। আল্লাহ তাআলা সুন্দর আলোচনা তাকে উপহার দেওয়ার তৌফিক দান করুন। মেহমানগণ এখানে এসেছেন, বরেণ্য রাজনীতিবিদগণ, আমি সকলকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়ে গেলাম। আল্লাহ তাআলা মাশাআল্লাহ আজকে প্রধান অতিথি, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই অতিথিকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। যতজন এখানে এসেছেন আল্লাহ তাআলা সকলকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। জীবন আমাদের অনেক ভুল ছিল, মানুষের পিছে পিছে দৌড়াইছি, ঘটনা আছে না নাই? জীবন অনেক ভুল করেছে, নামাজ পড়ি না ঠিক মতো, রোজা করি নাই, এগুলোর সামনে সাজা আছে না নাই? এই সাজা থেকে বাঁচার জন্য আসুন। এখন থেকে যা করবো তার জন্য, ফজরের নামাজ পড়বো না তার জন্য, ফজরের নামাজ কি বাদ দেওয়া যাবে? অবশ্য শীতের দিনে বাদ দেওয়া যায়, মাঝে মাঝে বাদ দেওয়া যাবে কি? বরং এই যে শীত করতেছে কিছুটা, একটা হাদিস মনে পড়লো, বলে যাব। শীতের তীব্রতা এত বেশি যে কোন কোন দেশে প্রচন্ড বরফ পড়ে যায়, রাতের বেলা বাসায় ঢুকবে সকালে দরজা খুলতে পারে না। কিসের কারণে? বরফের কারণে। এমন দেশ আছে না নাই? এই যে প্রচন্ড শীত, হাদিসে এসেছেন ভয়াবহ যে জাহিম রয়েছে, জাহান্নামের বিরাট একটা গর্ত, এই গর্তের মধ্যে প্রচন্ড বিরাট বিরাট বরফের টুকরা, এত শীত সেখানে একটা অংশ আরেকটা অংশকে ধ্বংস করে দিতে চায়। প্রচন্ড শীতের কারণে গর্জন করে, ভয়াবহ ওই শীতের তীব্রতা একটা অংশ আরেকটা অংশকে যেন ধ্বংস করে দিয়ে শেষ নিঃশেষ করে দিতে চায়। আল্লাহ তাআলা তখন বলেন, জাহিম তোমার সামান্য একটু ঠান্ডা নিঃশ্বাস সৃষ্টি জগতের দিকে ছেড়ে দাও। অনুমতি পাওয়ার সাথে সাথে তখন ওই জাহিম ঠান্ডা একটু নিঃশ্বাস ছেড়ে দেয়। ওই নিঃশ্বাসে তখন পৃথিবী সহকারে যত সৃষ্টি আছে সব কিছু শীতে থরথর করে কেঁপে উঠে। নাউজুবিল্লাহ বলুন। যারা আল্লাহর বিধান মানবে না, সীমা লঙ্ঘন করবে, যেই সময় যে নামাজ পড়তে বলেছেন সেই সময় পড়বে না, অন্য সময় যদি পড়ে, এটাই সীমা লঙ্ঘন হয়ে যায়। আল্লাহ তাআলা ওই জাহিমের মধ্যে তারে ঢুকাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? ওই শীতের দেখছে কি চূড়ান্ত সাজা সামনে আছে না নাই? আসতে বলে আছে না নাই? অনুরূপ ভাবে হাদিসে এসেছে জাহিমের আরেকটা অংশ হচ্ছে প্রচন্ড উত্তপ্ত গরম। হাদিসে বলেছে আমরা সহিহ বুখারীর বর্ণনা, প্রচন্ড গরম। এই গরমের কারণে একটা অংশ আরেকটা অংশ জ্বালিয়ে দেয়, সমানে জ্বালিয়ে জ্বালিয়ে গর্জন করতে থাকে। আল্লাহ তাআলা তখন বলেন, তোমার একটু গরম হাওয়া সৃষ্টি জগতের উদ্দেশ্যে ছেড়ে দাও। তখন সে একটু ছেড়ে দিয়ে নিজেকে কিছুটা হালকা করে নেয়। এই যে সামান্য একটু নিঃশ্বাস ছাড়ে গরম, এতে গোটা পৃথিবী উত্তপ্ত হয়ে যায়। বাংলাদেশেও গরম আছে না নাই? অতীতের যে কোনো সময় চেয়ে কম না বেশি? আসতে পারে কম না বেশি? সেক্ষেত্রে বাংলাদেশে তো তুলনামূলক কোনো গরমই নেই। গরম তো হলো মরুভূমির মাঝে।
আমরা যে মাঝে মাঝে সৌদি আরবে যাই, দিনের বেলা কোনো বাসে কোনো ট্যাক্সিতে এসি ছাড়া চলা যায় না। কি বাস্তব নাকি অবাস্তব? মরুভূমির মধ্যে যদি প্রচন্ড দিনের বেলা কোন ডিম এভাবে ভেঙে নিচে ছেড়ে দেওয়া হয়, মামলেট হয়ে যায়। আল্লাহু আকবার বলো। আর যারা সীমা লঙ্ঘন করবে সেই আগুনের মধ্যে তাদেরকে জ্বালানো হবে, সেটা কত ভয়াবহ হতে পারে। জোরে বলি নাউযুবিল্লাহ। এজন্য আসুন আল্লাহর বিধান মেনে চলি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।